এ নিয়ে আরো জানাতে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে নোয়াখালীতে, জানাবেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন, সবশেষ তথ্য জানাবেন। আবু নাসের, এই মুহূর্তে আপনি সড়কের দুর্ঘটনার স্থলে যে আছেন সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন? ঘটনাস্থলের অদূরেই চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাতে আছে। এখানে গাড়িটি একটু আগে আনা হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি আছে। মাইক্রোবাসটি উৎসুক লোকজন দেখছেন ও মাইক্রোবাসের ভেতরের যে দৃশ্য আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখাই যাচ্ছে সেখানে নারী শিশুরা যারা ছিলেন, বাচ্চা শিশুদের জুতা সহ বিভিন্ন সামগ্রী, তারা যে চিপস খেয়েছিল, পানি খেয়েছিল এবং কিছু কাপড়ও দেখা যাচ্ছে। এই সব কিছু নিয়েই আসলে মোটামুটি ওই ফ্যামিলির মোট 11 জন এই মাইক্রোতে ছিলেন। এই মাইক্রোটি দেখা যাচ্ছে কিছু যারা খাওয়া খেয়েছিলেন সব কিছু কিন্তু পড়ে আছে। এরা দুর্ঘটনার কবলে পড়ে 11 জনের মধ্যে আমরা ইতিমধ্যে বলেছি যে 7 জন মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে এবং যারা মৃত্যুর শিকার হয়েছেন তারা প্রত্যেকেই পরস্পর আত্মীয় স্বজন। এখানে দেখা যাচ্ছে যে এই মাইক্রোতেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে। মাইক্রোটির একেবারে পেছন থেকে শুরু করে সামনের পুরো অংশই একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানে যারা ছিলেন এই মাইক্রোতে, যারা আনতে গিয়েছিলেন, তাদের বিভিন্ন ব্যবহারের সামগ্রী এখানে রয়েছে। জামা ওড়না দেখা যাচ্ছে একজনের এবং এই যে এত বড় একটি ঘটনা, সবাই হতবিহ্বল হয়ে গেছে এবং ঘটনার পরপরেই এখান থেকে লক্ষ্মীপুর হাইওয়ে পুলিশ এবং চন্দ্রগঞ্জ থানা পুলিশ, বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় লোকজনকে উদ্ধার করে এবং হতাহত যারা রয়েছে তাদেরকে উদ্ধার করে বিশেষ করে আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি নিহতদেরকে আমাদের লক্ষ্মীপুরের সহকর্মী যেমনটা জানিয়েছেন যে তাদের বাড়িতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে রেকারে করে আনা হয়েছে, রেকারটি ওই চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পাশেই রয়েছে। রেকারের যিনি চালক, তার সাথে কথা হয়েছে একটু আগে। তিনি জানিয়েছেন যে ভোর 6:30টার দিকে খবর পেয়ে তিনি রেকার নিয়ে ঘটনাস্থলে যান এবং সেখান থেকে যেই মাইক্রোটি আমরা দেখাচ্ছি টয়টা, এই মাইক্রোটি একেবারে একেবারেই ডুবে যায়, পানির নিচে ছিল বলে তিনি জানিয়েছেন এবং সেখান থেকে রেকার লাগিয়ে মাইক্রোটি তোলা হয় প্রথমে। পরবর্তীতে মাইক্রোর ভেতর থেকে এবং বাইরে থেকে একে একে প্রায় 60টি মরদেহ উদ্ধার করা হয় বলে তিনি জানিয়েছেন এবং মরদেহ যাদের উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেকেই নারী এবং শিশু বলে রেকারের চালক জানিয়েছেন। তো এবং তিনিও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রেকার চালক এখানেই আছেন। তিনি জানিয়েছেন যে মূলত চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঘুমের ঘোরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং শুধু চালক নয়, যারা এখানে যাত্রী ছিলেন তারাও ঘুমের মধ্যে ছিলেন বলেই ধারণা করা হচ্ছে এবং এখানে এই চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাতে দেখা যাচ্ছে যে রেকারটি, এই রেকারে করেই মূলত হতাহতদেরকে যারা হয়েছে তাদের মাইক্রোটিকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে এখন এই চন্দ্রগঞ্জ হাইওয়ে থানাতে রাখা হয়েছে এবং এখানে যে পুলিশ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, তারা ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছেন এবং ঘটনা আর বিশ্লেষণ করে পরবর্তীতে পুরো জানাতে পারবেন। তবে আপাতত এইটুকু নিশ্চিত করেছেন যে তন্দ্রাচ্ছন্ন চালকের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে এবং আমরা সচরাচর দেখি যে এই অঞ্চলে, বিশেষ করে নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চলে প্রবাসী অধ্যুষিত এলাকা, প্রবাস থেকে যারা দেশে ফেরেন তারা সচরাচর ভোর রাতে কিংবা গভীর রাতে বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফলে তাদেরকে আনার জন্য আবু নাসের, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনাদের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। নোয়াখালী এবং লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।